হরে কৃষ্ণ। আজকে আমরা জানবো হনুমান কিভাবে জগন্নাথ দেবের সেবা করলেন। পুরীধামে হনুমানের সুন্দর একটি বিগ্রহ আছে, যা কানপাতা হনুমান নামে প্রসিদ্ধ। এই কানপাতা হনুমানের একটি সুন্দর গল্প আছে, এখন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরীধামে শ্রী জগন্নাথ মন্দির সমুদ্রের তীরে অবস্থিত। সমুদ্র মন্থনের সময় লক্ষ্মী দেবী আবির্ভূত হন এবং প্রভু জগন্নাথের সঙ্গে লক্ষ্মী দেবীর বিবাহ হন। জগন্নাথ দেবের সঙ্গে লক্ষ্মী দেবীর বিবাহ হওয়ায় জগন্নাথ দেব সমুদ্রের জামাতা হন এবং সমুদ্রদেব জগন্নাথ দেবের শ্বশুর হন। রাত্রিবেলা সমুদ্রের ঢেউয়ের প্রচুর গর্জন হয় এবং সেই গর্জনের শব্দ সারা পুরীতে শোনা যায়। তো একবার সমুদ্রের সেই গর্জনের শব্দ পুরী মন্দিরে প্রবেশ করে এবং প্রভু জগন্নাথ দেবের নিদ্রার ব্যাঘাত ঘটায়। তখন প্রভু জগন্নাথ দেব সমুদ্রকে নির্দেশ দেন তার এই গর্জনের শব্দ যেন মন্দিরে প্রবেশ না করে। তখন প্রভু জগন্নাথ দেব তার ভক্ত হনুমানকে নির্দেশ দেন সিংহধারে দণ্ডায়মান হওয়ার জন্য, এটি নিশ্চিত করতে যে সমুদ্রের গর্জন যেন মন্দিরে প্রবেশ না করে। কানপাতা শব্দের অর্থ হচ্ছে যিনি কানকে শ্রবণে নিয়োজিত করে। তখন থেকে হনুমানের যে বিগ্রহ এখানে স্থাপিত হয়েছে তা কানপাতা হনুমান নামে প্রসিদ্ধ। হরে কৃষ্ণ।